আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 7 শ্রেণীর ব্যক্তিকে তিনি কি দিয়েছেন? আরশের নিচে ছায়া প্রদান করবেন। আরশের নিচে ছায়া প্রদান করবেন। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাদিসে পাকের মধ্যে এসেছে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবেন। আর ছায়া প্রদান করবেন কখন? যখন সেই কঠিন হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, যখন সূর্য মাথার উপর চলে আসবে। প্রিয় ভাইয়েরা, চিন্তার বিষয়, সূর্য বর্তমানে যে সূর্য লক্ষ লক্ষ মাইল দূরে, এই এত দূরে সূর্য, এই সূর্যের প্রখর উত্তাপ আমরা কিন্তু সহ্য করতে পারি না। পারি? সূর্যের প্রখর উত্তাপ আমরা সহ্য করতে পারি না এত দূর থেকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কঠিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপর চলে আসবে। নাউজুবিল্লাহ। একটিবার চিন্তা করে দেখেন, সূর্য যখন আমার মাথার উপরে, আমার আপনার কি পরিস্থিতি হবে? সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আমার আপনার কি পরিস্থিতি হবে? হাদিসের মধ্যে এসেছে যে কারো গুনাহ অনুযায়ী কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কেউ কাঁধ পর্যন্ত ঘামের নদীতে সাঁতার কাটতে থাকবে। মগজগুলো ভাত যেমন হওয়ার পরে যখন টকবক টকবক করে, গরম উত্তপ্ত ভাত যখন টকবক টকবক করে, ঠিক আমার আপনার মগজ টকবক টকবক করতে থাকবে। নাউজুবিল্লাহ। ও আমার প্রিয় ভাইয়েরা, সেই কঠিন হাসরের ময়দানে যখন সূর্য আমার আপনার মাথার উপরে চলে আসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন, 7 শ্রেণীর ব্যক্তিকে সেদিন আরশের নিচে ছায়া প্রদান করা হবে। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশের নিচের ছায়া শুধুমাত্র সেদিন থাকবে। কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের নিচে যে ছায়া, শুধুমাত্র সেই ছায়া থাকবে। আল্লাহ রসুল বলছেন হাদিসের মধ্যে, লা ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 1 নাম্বার হচ্ছে আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ। যে ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশাহ, যে পৃথিবীর মধ্যে ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করে, পৃথিবীর মধ্যে ইনসাফের সাথে সমাজ প্রতিষ্ঠা করে, পৃথিবীর মধ্যে ইনসাফের সাথে পরিবার পরিজনকে পরিচালনা করে, সেই ন্যায়পরায়ণ বাদশা কাল কঠিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশা। এটা অনেক ব্যাখ্যা আছে। ন্যায়পরায়ণ বাদশা কি, কেমন, আজকে আমাদের এটা বিষয় নয়। আমি যেই হাদিসটি যে কারণে বলছি, যুবকদের এবাদত, যুবক অবস্থায় আল্লাহর এবাদত যে কত গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আপনাদের সামনে এই হাদিসটি এনেছি। তাহলে 1 নাম্বার আল ইমামুল আদেল। 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক যে যুবক অবস্থায় আল্লাহর এবাদত করে, যুবক অবস্থায় নামাজ কায়েম করে। আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক যুবক দেখতে পাচ্ছি, অনেক যুবক ভাই বসেছেন। আজকে আমাদের সমাজে অনেক যুবক আছে তারা নামাজ পড়ে, অনেক যুবক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করে। আল্লাহ রসুল বলছেন, ওই সমস্ত যুবক যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ।
ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার হচ্ছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলবটা মসজিদের সাথে লেগে থাকে। তাহলে 3 নাম্বার হচ্ছে কি? 3 নাম্বার ওই ব্যক্তি যাকে কঠিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছেন কে? যার কলবটা মসজিদের সাথে লেগে থাকে। তা আজকে থেকে আমরা নিয়ত করতে পারি তো যে আমি সব সময় আমার কলব, আমার শরীর আমি মসজিদের সাথে লাগিয়ে রাখবো। এর অর্থ এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আমি আরেক ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার জন্য কি করব? অপেক্ষা করব। ঠিক আছে তো? এটা অনেক বড় একটা ইবাদত। যে ব্যক্তি জোহরের নামাজ পড়ল আসর পর্যন্ত, কখন আসরের সময় হবে, কখন আসরের সময় হবে তার মনটা অধীর আগ্রহে থাকে, অপেক্ষা মন থাকে সে কখন আবার আমি আসরের সময় মসজিদে যাই নামাজ আদায় করব। আবার আসরের নামাজ পড়ল, মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদে বসে মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিবের নামাজ আদায় করে এশা পর্যন্ত মসজিদে অপেক্ষা করে। যদি কোনো কাজ না থাকে মসজিদে বসে জিকির আজকার করবেন, এদিক সেদিক ঘোরাফেরা করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে কি? মসজিদ। তাহলে 3 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার কলবটা মসজিদের সাথে লেগে থাকে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 4 নম্বর হচ্ছে ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামাআহা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একে অপরকে আল্লাহর জন্য একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে। অর্থাৎ ওই 2 ব্যক্তি, অর্থাৎ আল্লাহর জন্য আমরা একে অপরকে ভালোবাসব, বন্ধুত্ব করব কার জন্য? আল্লাহর জন্য। আর শত্রুতাও করব কার জন্য? আল্লাহর জন্য। হিংসা করে কারো প্রতি শত্রুতা পোষণ করা জায়েজ নাই, হারাম। যদি কেউ আপনাকে খারাপ পথে আহ্বান করে আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন। এটা কার জন্য? একটু বলেন, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ওই 2 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবেন, যারা দুনিয়ার জীবনে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, দুনিয়ার জীবনে আল্লাহর জন্য একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে। ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামাআহা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 5 নম্বর হচ্ছে ওয়ারজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে ডান হাতে দান করে বাম হাত জানে না, অর্থাৎ গোপনে দান করে। যে ব্যক্তি গোপনে দান করবে, অর্থাৎ ডান হাতে দান করলো, তার বাম হাত জানলো না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ারজুলুন তলাবাতহু ইমরাআতু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যাকে কোনো মহিলা, সুন্দরী মহিলা, উচ্চ বংশীয় কোনো মহিলা তাকে জেনার দিকে আহ্বান করলো, খারাপ কাজের দিকে আহ্বান করলো। সে বলল, খবরদার, আমার কাছেও আসবে না, আমি তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে পারবো না। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই ব্যক্তিকে কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবেন। 7 নম্বর হচ্ছে ওয়ারজুলুন তাসাদ্দাকা ওয়ারজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু।
ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। 7 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জন্য কান্না করে। সুবহানাল্লাহ। নির্জনে জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে দুহাত তুলে কান্না করে। যাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাফাদাত আইনা, তার চক্ষু ভিজে যায় কান্না করতে করতে। অর্থাৎ গোপনে আল্লাহর ইবাদত করে, রাতে গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে কান্না করে, আল্লাহর ভয়ে কান্না করে, জাহান্নামের ভয়ে কান্না করে। সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে জানলাম 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে আরশের নিচে কি করবেন? ছায়া প্রদান করবেন। আমি আরেকবার বলে দিচ্ছি বাংলায়। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, তাকে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবেন কাল কঠিন হাসরের ময়দানে। 2 নম্বর ওই যুবক যে যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করে। 3 নম্বর ওই ব্যক্তি যার কলবটা সবসময় কোথায় থাকে? মসজিদের সাথে লেগে থাকে। 4 নম্বর ওই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একে অপরের সাথে শত্রুতা করে। 5 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ডান হাতে দান করে, বাম হাত জানে না। 6 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে জেনা, ব্যভিচার, অশ্লীল থেকে বেঁচে থাকে, নিজেকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে তুমি যদি 2টি জিনিসের জিম্মাদার হও, 2টি জিনিসের জিম্মাদার হও, একটা হচ্ছে লজ্জা স্থান, আর একটা হচ্ছে তোমার 2 চোয়ালের মধ্যবর্তী জিহ্বা, অর্থাৎ তোমার কথাবার্তাকে তুমি যদি নিয়ন্ত্রণ করো, মিথ্যা না বলো, গীবত না করো, কারো গালাগালি না করো, আল্লাহ রাসূল বলছেন আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আজমানু লাহুল জান্নাহ, আমি তোমার জন্য, আমি তার জন্য কি হয়ে যাব? জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার জান্নাতের জিম্মাদার হয়ে যায়, তাহলে জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা, 7 নম্বর যে ব্যক্তি যাকে কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবেন, সেই ব্যক্তি হচ্ছে যে নির্জনে গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করে জাহান্নামের ভয়ে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নামের ভয়ে, যে আল্লাহর ভয়ে কান্না করে। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবে। প্রিয় ভাইয়েরা, আমি যে 7 শ্রেণীর কথা বললাম, আজকে থেকে নিয়ত করেন এই 7 শ্রেণীর মধ্যেই আপনি থাকবেন ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত করেন এই 7 শ্রেণীর মধ্যেই আপনি থাকবেন। কেননা কঠিন হাসরের ময়দান কেমন হবে সেটা বলে শেষ করা যাবে না। আজকে রবিউল আউয়াল মাস, আজকে রবিউল আউয়াল মাসে আমরা ঈদ মিলাদুন নবী উপলক্ষে যে আলোচনায় বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, আল্লাহ রসুলের নিজ হাতে আমরা যেন হাউজে কাউসারের পানি পান করতে পারি, এই জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছি। সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা, কঠিন হাসরের ময়দান, হাদিসের মধ্যে এসেছে এক একটি দিন 50,000 বছরের সমান হবে। 50,000 বছর, 50 সেকেন্ড আমরা সহ্য করতে পারবো না। যে ময়দান, সেটা কত বছর হবে? 50,000 বছরের সমান এক একটি দিন। আর সেই অবস্থায় কি পরিমাণ পানির তৃষ্ণা প্রয়োজন হবে। আমরা যদি রাসূলের ভালোবাসায়, আমরা যদি শাফাআত পেতে পারি, রাসূলের ভালোবাসায় আমরা যদি আল্লাহ রসুলের নিজ হাতে আমরা যদি হাউজে কাউসারের পানি পান করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে
পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা, যেই সূরাটি আমরা সকলে জানি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছি? কাউসার দান করেছি। কাউসার, আল্লাহ, কাউসার কঠিন হাসরের ময়দানে এই হাউজে কাউসারের পানি জমজমের পানি মতো পবিত্র, দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। তার চেয়ে বড় কথা, এই কাউসারের মালিক হচ্ছেন একজন। তিনি কে? বলতে হবে মুসলমান, কাউসারের মালিক একজন। তিনি কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু উচ্চ আওয়াজে বলা যাবে না কাউসারের মালিক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আ'তাইনাকাল কাউসার, যে হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছি? কাউসার। এই কাউসারের পানি যে পান করবে, কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত তার আর পানির পিপাসা প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ, এত বড় নিয়ামত। এই কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? রসুলের অনুসরণ করতে হবে, রসুলের অনুকরণ করতে হবে। রসুলের ভালোবাসা আমাদের সকলের অন্তরে জাগ্রত করতে হবে। রসুলের ভালোবাসা, নবীজির ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে প্রেরণ করেছি, আপনি মুবাশশিরা, সুসংবাদদাতা হবেন। ইন্না আরসালনাকা শাহিদা, তিনি হচ্ছেন শাহেদ, সাক্ষীদাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাক্ষী দিবেন আমাদেরকে, শাফায়াত করবেন আমাদের জন্য, ঠিক কিনা? মুবাশশিরা, তিনি সুসংবাদদাতা, তিনি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ঠিক কিনা? ওয়া নাযীরা, তিনি সতর্ক করেছেন জাহান্নাম থেকে। আমাদেরকে কে সতর্ক করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে, তিনি সতর্ক করেছেন। এই যে দিন আমরা পেয়েছি, কার মাধ্যমে পেয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি। কঠিন হাসরের ময়দানে, যখন কঠিন হাসরের ময়দান হবে, সূর্য মাথার উপর চলে আসবে, এমন কঠিন ময়দানে সবাই হাহাকার করতে থাকবে যে বিচার হও, বিচার হও। মানুষ এমন অবস্থায় পড়ে যাবে যে বিচার হতে হবে, বিচার করে প্রয়োজনে আমাকে জাহান্নামে হলে জাহান্নামে দিয়ে দেন। আহা, মানে হাসরের ময়দানটা এত কঠিন হবে যে তখন মানুষ বলবে যে বিচার হয়ে আমাকে জাহান্নামে হলে জাহান্নামে দিয়ে দেন। এত কঠিন হবে বিচারের ময়দানটা। সেই কঠিন বিচারের ময়দানে মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, না আমি বলতে পারবো না, কারণ প্রত্যেকটি নবীর একটু না একটু ভুল আছে। এটা আল্লাহর কুদরতে হয়েছে, ঠিক কিনা? প্রত্যেক নবী আল্লাহর সামনে যেতে লজ্জা পাবে, কেননা অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ভুল হয়ে যায়। প্রত্যেকটি নবীর একটা একটা করে ভুল আছে। যেমন আমাদের বাবা আদম আলাইহিস সালাম, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফল খেতে নিষেধ করেছেন, তিনি ফলটা খেয়ে ফেলেছিলেন, ঠিক কিনা? এরকম প্রত্যেকটি নবীর কাছে মানুষ যাবে। সর্বশেষ কোনো নবী আল্লাহর দরবারের সামনে দাঁড়াতে সাহস করবে না। এরপরে সকলে কোথায় আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহ সাথে সাথে বিচারের জন্য নেমে আসবে। সুবহানাল্লাহ। তাহলে এই রসুল আমাদের জন্য রহমত কিনা? এই রসুল আমাদের জন্য নিয়ামত কিনা?
এই রসুলের ভালোবাসা আমাদের লাগবে কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রসুল সমগ্রবাসীর জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য তিনি কি? রহমত। সমগ্র বিশ্বজাহানের জন্য তিনি রহমত। তিনি শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন, রহমত স্বরূপ বানিয়েছেন, রহমাতাল লিল বানিয়েছেন সমগ্র পৃথিবীবাসীর জন্য। তিনি অমুসলিমদের জন্য রহমত, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের জন্য রহমত। কেননা অমুসলিমরাও আল্লাহ রসুলের উসিলায় তারা বেঁচে আছে, আল্লাহ রসুলের উসিলায় তারা আল্লাহর পক্ষ থেকে খাদ্য পাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র বিশ্বজাহানের জন্য। বলে নাই যে আমি আপনাকে শুধু মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়েছি, ঠিক কিনা? কি বলেছেন? রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পবিত্র কোরআনের মধ্যে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহা আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপর দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ। যে রসুলের উপর স্বয়ং আল্লাহ কি করেন? দরুদ পাঠ করেন। চিন্তা করা যায় বিষয়টা? আমরা কেমন নবীর উম্মত হয়েছি! আল্লাহু আকবার। কত বড় নিয়ামত পেয়েছি। যদি এ রসুলকে না ভালোবাসতে পারি, যদি এ রসুলের ভালোবাসা পেতে না পারি, যদি এ রসুলের পূর্ণ অনুসরণ অনুকরণ না করতে পারি, রসুলের ইত্তেবা যদি করতে না পারি, এই রসুলকে যদি না চিনতে পারি, এই রসুলকে যদি না জানতে পারি, এই রসুলকে যদি ভালো না বাসতে পারি, আমার মতো পোড়া কপাল, আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা আর পৃথিবীর মধ্যে কিছু নেই, কেউ নেই, ঠিক কিনা? যে রসুল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত স্বরূপ দিয়েছেন, আমি আপনাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাতে পারতেন, আমি আপনাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাতে পারতেন। যদি আমি আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হতাম, আজকে আমরা যে নিয়ামত পেয়েছি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি ইমামুল আম্বিয়া, যিনি কি? ইমামুল আম্বিয়া, যিনি সকল নবীদের ইমাম, ঠিক কিনা? ইমামুল আম্বিয়া, আল্লাহ সকল নবীদের ইমাম। পৃথিবীর বুকে যত নবী এসেছে, অসংখ্য নবী এসেছে। কত নবী এসেছে একমাত্র আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? 25 জন নবীর কথা পবিত্র কোরআনে আছে, কিন্তু অসংখ্য নবী এসেছে। অনেকে বলি আমরা 2 লক্ষ পয়গম্বর, 2,24,000, না, অসংখ্য নবী এসেছেন পৃথিবীর। অসংখ্য নবী। যেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছিলেন, সেদিন মসজিদুল আকসার মধ্যে অসংখ্য নবীগণ আল্লাহ রসুলের ইমামতিতে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, কি পরিমাণ ভাগ্যবান আমরা! আমরা কোন নবীর উম্মত হয়েছি? যে নবী আমাদের জন্য কান্না করেন, যে নবী আমাদের কথা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি অবশ্যই তোমাদের থেকে রসুল প্রেরণ করেছি। তিনি আমাদের মধ্য থেকে রসুল হয়েছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তিনি আমাদের কষ্টে ব্যথিত হন, আমাদের জন্য তিনি ব্যথিত হন।
আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি মুমিনদের জন্য চিন্তা করেন, মুমিনদের জন্য অত্যন্ত দয়ালু রসুল। যে রসুল যাবার সময় দুনিয়া থেকে উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, ও জিব্রাইল আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মত তো জাহান্নামে চলে যাবে, আমার উম্মতকে তো শয়তান কুমন্ত্রণা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন যে রসুল আমাদের জন্য কান্না করতে করতে শেষ হয়ে গেছেন। ও আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, একটা কথা, রসুল কত দয়ালু, আমাদের রসুল যে কত দয়ালু এই উম্মতের জন্য আমাদের নবী রসুল, আমাদের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি যে কত বড় দয়ালু, তিনি যে কত বড় আমাদের জন্য পেয়ারা, চিন্তা করে শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নবীকে একটি করে সুযোগ দিয়েছেন, যে প্রত্যেকটি নবী আল্লাহর কাছে এমন একটি চাওয়া চাইবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করবেন। পৃথিবীর বুকে যত নবী এসেছে প্রত্যেকে আল্লাহর কাছে চেয়েছে। আমাদের রসুল আমাদেরকে কত ভালোবাসেন, এই রসুল এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত নবী এসেছেন সবাইকে একটি করে চান্স দিয়েছেন, যে একটি দোয়া, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যে তুমি আমার কাছে একটা জিনিস চাও। প্রত্যেকটি নবীকে একটি একটি করে চাওয়ার মানে একটা বিশেষ একটি বোনাস সুযোগ দিয়েছেন। সকল নবীগণ পৃথিবীর বুকে আল্লাহর কাছে চেয়েছেন এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেছেন। আমাদের রসুলকে যখন বলছেন যে হে মুহাম্মদ, তুমি আমার কাছে একটা দোয়া করো, বিশেষ একটি দোয়া যেটা আমি কবুল করবই, যেটা আমি কি কবুল করবই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, এই দোয়াটা আমি এখন করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সুযোগ পেয়েছেন, চান্স পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা তিনি করেন নাই, তিনি কঠিন হাসরের ময়দানের জন্য দোয়াটি জমা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, ও আল্লাহ, আপনি আমাকে যে সুযোগটি দিয়েছেন একটি দোয়া করার জন্য, এই সুযোগটি আমি কঠিন হাসরের ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে আমি সেদিন চাবো, সেদিন আমার এই দোয়া আপনার কবুল করতে হবে। সুবহানাল্লাহ। কি দয়ালু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তো মনে হয় আল্লাহ রসুলের একজন উম্মতও জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। শুধু রসুলকে ভালোবাসতে হবে। চিন্তা করে দেখেন যে রসুল এই দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে এত বড় একটি সুযোগ পাওয়ার পরেও তিনি নিজে সেই সুযোগটি লুপে নেন নাই। তিনি কষ্ট করেছেন, তিনি দরিদ্র ছিলেন, দরিদ্র অবস্থায় ছিলেন। রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও তিনি এমন চাটাইয়ের মধ্যে শুয়েছিলেন যে চাটাইয়ের দাগ তার শরীরে লেগে যেত। এমনও হয়েছে 3 দিন পর্যন্ত তিনি কিছু খান নাই। এমনও হয়েছে ভালো কোনো জামা ছিল না। এই রসুল যদি আল্লাহর কাছে দুনিয়ার বাদশাহী পেতেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বাদশাহী দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার থেকে বেশি বাদশাহী দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু তিনি জমা রেখেছেন, তিনি আল্লাহর কাছে এই সুযোগটি চান নাই। বলতেছেন কঠিন হাসরের ময়দানে আমার উম্মতরা যখন বিপদে পড়ে যাবে আমি সেই সময়ে আমার উম্মতের জন্য আমি সেই স্পেশাল দোয়াটি করব। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুলের
এই দোয়াতে যদি আমি আপনি শামিল হতে চাই, আল্লাহ রসুলের ভালোবাসা লাগবে কি লাগবে না? রসুলের অনুসরণ লাগবে কি লাগবে না? রসুলের ভালোবাসা, রসুলের পূর্ণ অনুসরণ আমার আপনার লাগবে। এটাও হাদিসে এসেছে, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাতে আসবেন, এমন সময় কিছু লোক আসবে, তারা হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ রসুলের সামনে আসবে। এমন সময় একটি পর্দা পড়ে যাবে তাদের সামনে। তখন আল্লাহ রসুল বলবে, ও ফেরেশতারা, কি করলা তোমরা? আমার উম্মত এসেছে, আমি কাউসার পান করাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সাথে রেগে যাবেন। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে আপনার লোক দেখানো উম্মত, তারা শুধু মুখে ভালোবাসার কথা বলে, অন্তর থেকে আপনাকে ভালোবাসে না, তারা আপনাকে অনুসরণ করে না। তারা আপনি চলে আসার পরে আপনার অনুসরণ ছেড়ে দিয়েছিল। আল্লাহ রসুল তখন বলবেন, দূর হয়ে যাও, এমন হতভাগা উম্মত আমার প্রয়োজন নেই, দূর হয়ে যাও। আমরা জানি বিখ্যাত একটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে উঠতেছেন, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি দোয়া করেছিলেন। কয়টি? তিনটি দোয়া করেছিলেন। জিব্রাইল তিনটি দোয়া করেছিলেন। তখন তিনটি দোয়ার পরিবর্তে আল্লাহ রসুল আমিন বলেছেন। কি বলেছেন? আমিন। তখন সাহাবায়ে কেরাম তিনবার আমিন শোনার পরে, জুমার নামাজের আগে এই ঘটনা, জুমার নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন খুতবা দিতে উঠতেছেন আমিন বললেন, আবার একটু পরে আমিন বললেন, আবার একটু পরে আমিন বললেন, আমরা জানতে চাই আপনি কি কারণে আমিন বললেন? আল্লাহ রসুল বলছেন, ও আমার সাহাবারা শুনে রাখো, আমি যখন খুতবা দিতে উঠতেছিলাম তখন জিব্রাইল এসেছিল। সে এসে আমাকে বলতেছে, তিনটি দোয়া করেছিল। একটি দোয়া হচ্ছে, যে ব্যক্তি আপনার নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, যে ব্যক্তি নবীর নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, নবীর নাম শোনার পরেও দরুদ পাঠ করল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আল্লাহ রসুল বলেছেন আমিন। ও আমার প্রিয় ভাইয়েরা, শুধু উম্মত হলে হবে না, শুধু আল্লাহ রসুলের ভালোবাসা মুখে নিলে হবে না। এখান থেকে তো প্রমাণ পাচ্ছেন, ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন, আমার নাম যখন উচ্চারণ হবে তোমার সামনে, তুমি আমার উপর দরুদ পাঠ করতে হবে, যদি না করো তুমি ধ্বংস হয়ে যাবে। এরপরে জিব্রাইল আরও দুটি দোয়া করেছেন। দুটি দোয়াও আমাদের জানা আছে দরকার, ঠিক কিনা? আমাদের জানা দরকার আছে কি নাই? দুটি দোয়ার মধ্যে একটি দোয়া করেছিলেন, যে ব্যক্তি বৃদ্ধ বাবা মা অথবা বাবা মায়ের যে কোনো একজনকে পেল, কিন্তু তাদেরকে খেদমত করে জান্নাত পেল না, সে ধ্বংস হোক। অর্থাৎ বাবা মায়ের খেদমত, আপনার বাবা মা আছে, বাবা মা থাকার পরেও বাবা মায়ের খেদমত করেন না, তাহলে আল্লাহ রসুল কি বলেছেন? সে ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। আরেকটি হচ্ছে, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহকে ক্ষমা করাতে পারল না, সে ধ্বংস হোক। আল্লাহ রসুল কি বলেছেন? আমিন বলেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, এই তিনটি দোয়া করেছেন। এই তিনটি দোয়ার মধ্যে এক নম্বরে হচ্ছে, আল্লাহ রসুলের নাম যখন নেওয়া হবে, আমার আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করতে হবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, সর্ব অবস্থায় রসুলের উপর দরুদ পাঠ করবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার রসুলের উপর দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং রসুলের উপর দরুদ পাঠ করেন। এরপরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারগণ, সাল্লু, তোমরা আমার রসুলের উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। তার দরুদ পাঠ করা এটা কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ। এই যে আয়াতটা, এই আয়াতের ব্যাখ্যায় আমরা চিন্তা করতে পারি, এই আয়াতের ব্যাখ্যাটা এমন, আল্লাহ
দেখেন, একটু চিন্তা করে দেখেন, খুব সামান্য সূক্ষ্মভাবে চিন্তা করেন। আল্লাহ রসুলের উপর দুরূদ পাঠ করেন, এর অর্থ আল্লাহ তো রসুলের উপর দুরূদ মানে রসুলের উপর রহমত প্রেরণ করেন, এটা তো ঠিক আছে। পৃথিবীর মধ্যে যখন কিয়ামত হয়ে যাবে, কিছু থাকবে। এখন পৃথিবী আমরা আছি, আমরা এখন রসুলের উপর দরুদ পাঠ করতেছি, ঠিক কিনা? আমরা এখন রসুলের উপর দরুদ পাঠ করতেছি। অনুরূপভাবে সমগ্র সৃষ্টি আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করে, সুবহানাল্লাহ। যখন কিয়ামত হয়ে যাবে, মানুষ থাকবে না পৃথিবীর বুকে, কিন্তু ফেরেশতা থাকবে, ঠিক কিনা? ফেরেশতা থাকবে কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু, ইন্নাল্লাহা আমি আল্লাহ এবং মালাইকা ফেরেশতা, যখন পৃথিবীর মুখে কিয়ামত হয়ে যাবে, কেউ থাকবে না, তখন ফেরেশতারা থাকবে, ঠিক কিনা? আমরা তখন দরুদ পাঠ করতে পারবো না, তখন ফেরেশতারা দরুদ পাঠ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন কারা দরুদ পাঠ করবে? রসুলের উপর তখন কারা দরুদ পাঠ করবে? ফেরেশতারা দরুদ পাঠ করবে। এরপরে ফেরেশতারাও তো ধ্বংস হয়ে যাবে একদিন, ঠিক কিনা? সকল ফেরেশতাদের রূহ কবজ করে ফেলা হবে। সর্বশেষ আজরাইল আলাইহিস সালাম, যিনি পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যিনি রূহ কবজ করেন, সর্বশেষ সকল রূহ কবজ করার পরে আল্লাহর সামনে যাবেন, বলবেন, হে আল্লাহ, সকল রূহ কবজ করা শেষ, আমার দায়িত্ব শেষ, আমি চলে যাচ্ছি। আল্লাহ বলবে, কোথায় যাচ্ছ? তুমি আমার সকল সৃষ্টিদের রূহ কবজ করে নিয়েছো, কোথায় যাচ্ছ তুমি? তোমার রূহটা তুমি এখন নিজে কবজ করো। তখন আল্লাহর আদেশে আজরাইল আলাইহিস সালাম নিজের রূহকে আল্লাহর সামনে উপস্থাপন করে নিজে চলে যাবেন। তাহলে ফেরেশতারাও শেষ, মানুষ তো শেষ। আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করার মতো ফেরেশতারা ছিল, ফেরেশতারাও শেষ। এখন কে আছেন? হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন তখন রসুলের উপরে দরুদ পাঠ করবেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে রসুলের দরুদ কখনো বন্ধ হবে না, ঠিক কিনা? রসুলের দরুদ কখনো বন্ধ হবে? কখনো। এই জন্য আল্লাহ বলতেছেন, সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার রসুলের উপর দরুদ বন্ধ হবে না। আমি সেদিন একা একা আমার রসুলের ভালোবাসায় দরুদ পাঠ করব, সুবহানাল্লাহ। আমার রসুলকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন আমরা জানি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন হাবশী ছিলেন, গোলাম, দেখতে কুৎসিত দেখা যেত। আহা, সবচেয়ে কালো ছিলেন তিনি, কিন্তু আল্লাহর কাছে এত সম্মানিত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, ও বেলাল, তুমি কোন আমল করো, তুমি আমার আগে জান্নাতে চলে গিয়েছো, সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? আল্লাহ রসুল কাকে বলতেছে? বেলাল হাবশী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ও বেলাল, তুমি কি আমল করো, তুমি আমার আগে জান্নাতে চলে গিয়েছো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে জান্নাতে গিয়েছেন, আল্লাহ রসুল জান্নাতে ঢোকার পরে দেখতেছেন খসখস করে হাঁটতেছে একজন ঘোড়ার, আল্লাহু আকবার, ঘোড়ার আওয়াজ, ঘোড়া নিয়ে হাঁটতেছে। কে? আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, জান্নাতে আমি মাত্র প্রবেশ করলাম, আমার আগে কে প্রবেশ করলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, বেলাল হাবশী, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, ও বেলাল, এমন কি আমল করো তুমি আমার আগে জান্নাতে চলে গিয়েছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তেমন কোনো আমল করতে পারি না, তবে আমি সবসময় অজু অবস্থায় থাকি, সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইয়েরা,
আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এই আমলটি আমরা যদি করতে পারি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখেন, আহা, চিন্তার বিষয়, ঠিক কিনা? কত বড় বিষয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি সবসময় অজু অবস্থায় থাকি, যখন আমার গুনাহ হয়ে যায়, আমি বা কোনো একটা ভুল হয়ে যায়, আমি সাথে সাথে অজু করে নামাজ পড়ি। অন্য বর্ণনায় এসেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কি বলেছেন, যে আমি সব সময় অজু অবস্থায় থাকি। আমার যখন অজু করি, অজু যখন ছুটে যায়, আমি অজু করে আবার কি করি, নামাজ পড়ি 2 রাকাত। সুবহানাল্লাহ। সব সময় অজু অবস্থায় থাকতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে, তিনি আগে জান্নাতে প্রবেশ করেছেন এমনটা আল্লাহ রসুলকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা এই আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ? চেষ্টা করব সব সময় অজু অবস্থায় থাকতে, অজু করে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব, যেটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। কি বলা হয়? তাহিয়াতুল ওযু। প্রিয় ভাইয়েরা, আমার কথাকে আর লম্বা করব না।